কলি রে নাম রাখছি আমি পাগলা, এটা আমার ফাইলা পাগলা। কুলি বাবা রে, কুলু খাই যাই রে, কুলু খাই যাই রে। ওইসে ভাই আপনার গো, আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণ পরে আপনারা কি শুনতে পেলেন? আসলে ভালোবাসা যে অদম্যর পরিচয় তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ এই টাঙ্গাইলের রিক্সা চালক ভাই। কারণ একপাশে বাঘ এবং একপাশে সজারু নিয়ে খেলা করা এক ব্যক্তিকে দেখতে পেলেন, বর্তমানে ভাইরাল ব্যক্তি, যিনি একটি সজারুকে ছোট্ট থেকে লালন পালন করে এ পর্যন্ত এনেছেন। আর কি ভালোবাসা, কি অদম্য ভালোবাসা! সেখানে আমি মনে করি আসলে বাঘের পিকচার পাশাপাশি দেওয়ার কারণ হচ্ছে যে একটি বাঘ সেই সজারুকে কিন্তু পাকড়াও করতে পারেনি বা সজারু তাকে স্থান দেয়নি। এত শক্তি থাকা সত্ত্বেও সজারু তার কাছে হার মানেনি। কিন্তু এই বড় ভাইয়ের কাছে সেই কাঁটাযুক্ত লোম, সে বিষাক্ত কাঁটাযুক্ত প্রাণী সজারু বড় ভাইয়ের ভালোবাসার কাছে একবারে হার মেনে গেছে। দেখুন কিভাবে তাকে বুকের ভিতর নিয়েছে, চুমু খাচ্ছে, কাঁটার উপরে হাত বুলাচ্ছে, তিনি কিন্তু কাঁটা ফোটাচ্ছেন না। আসলে ভালোবাসার দাম কতটুকু এর থেকেই বোঝা যায়। তো বন্ধুরা, আসলে আমরা আমাদের আশেপাশে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলার প্রতি যদি আমরা একটু সদয় হই বা আমরা একটু ভালোবাসা দেখাই, তাহলে সে প্রাণীগুলো আমাদেরকে আরো ডাবল ভালোবাসা দেখায়। দেখুন, পরিবেশের সাথে টিকে থাকতে গেলে আমাদের সব প্রাণীর প্রয়োজন আছে। আমরা মনে করি যে শকুন, কুকুর, বিড়াল এগুলো তো আমাদের কোনো কাজে আসে না, বা কাক, বাজি, শিয়াল এগুলো শুধু আমাদের ক্ষতিই করে যায়। কিন্তু না, এসব প্রাণী যদি না থাকতো তাহলে পৃথিবীর ভারসাম্য কিন্তু ঠিক থাকতো না, বাস্তু সংস্থান ঠিক থাকতো না। যারা বিজ্ঞান নিয়ে পড়েন তারা অবশ্যই জানবেন এই বিষয়টি। তো বন্ধুরা, আজকের আমার এই প্রতিবেদনে বা আমার আজকে ভিডিওটি তৈরি করার একটি লক্ষ্য হচ্ছে যে দেখুন, টাঙ্গাইলের এই বড় ভাই একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে প্রাণী, এর আগে তিনি অনেকগুলো প্রাণী পুষেছেন, সাপ বলেন, বেজি বলেন, শিয়াল বলেন, সব এসব বন জঙ্গলের প্রাণী। আসলে ভাই কত সরল হৃদয়ের মানুষ, আসলে বোঝা যায় যে উনি যখন সাক্ষাৎকারে কথা বলেন যে সবার সামনে, যে তার প্রাণীদের জন্য তিনি দোয়া চান এবং তার যাতে পালন করতে কেউ ডিস্টার্ব না করে বা কোনো জটিলতায় না পড়তে হয় সেজন্য কিন্তু দোয়া চান, যে আসলে প্রাণীদের প্রতি তিনি কত ভালোবাসেন। আর এই প্রাণীদের, কাঁটাযুক্ত প্রাণীদের কোলে নিয়ে, বন্য প্রাণীদের কোলে নিয়ে চুমু খাওয়াটা, এটা একটা চারটি খালি কথা নয়, যেটা আমরা অনেক সময় মানুষকে দেখে এড়িয়ে যায়। কিন্তু আসলে এই ভাই একটি সজারুকে এমন ভাবে লালন করেছে, এমন ভাবে পালন করতেছে যে আসলে সেটা তুলনা কোনো হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দ্বারা আমরা বুঝতে পারলাম যে আসলে শক্তি দিয়ে কোনো কাজ হাসিল করা সম্ভব নয়। ভালোবাসা দ্বারা আসলে যতটুকু কাজ আদায় করা যায়, ভালোবাসা দ্বারা আসলে কতটুকু মন জয় করা যায়। আসলে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যে বনের রাজা বাঘ, উনি কিন্তু সজারুকে পাকড়াও করতে পারে না, বা সজারু তার কাছে পরাজিত হয় নাই। আর এই ভাই সজারুকে ভালোবাসার মাধ্যমে এমন আকৃতি দিয়েছে যে সজারু আর বন জঙ্গল চেনে না, সজারু শুধু এই টাঙ্গাইলের ভাইকেই চেনে, যে তার কাছে কাটাও ফোটে না, তার কাছে শুধু ভালোই লাগে। এবং এখানে দেখা যাচ্ছে যে আসলে যে আদর করতেছে, যে একদম দুজনেরই মন একে অপরের সাথে পরিপূরক হয়ে গেছে। অর্থাৎ উনিও প্রাণীকে ভালোবাসেন, আর এই প্রাণীটাও এমন ভাবে ভালোবাসা দিচ্ছে যে আসলে তার কাছ থেকে কোনোদিন ছুটে যাইতে চাইছে না। অর্থাৎ সারাদিন ছেড়ে দেন, মাঠে খেলা করে এসে তার ওখানে গর্ত আছে, সে আবার গর্ততেই লুকায়। তো বন্ধুরা, আমি বলবো যে এরকম অ্যানিমেলস ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, অ্যানিমেলস 424 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা ফলো দিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।